নমস্কার বন্ধুরা, শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মে মাসে কোন কোন সবজি চাষ করলে ভালো লাভ পাওয়া যাবে এবং অধিক লাভ নিতে হলে আমাদের কোন কোন সবজি চাষ করতে হবে। ধনেপাতার চাষ লাভজনক একটা চাষ। ধনেপাতার চাষ আমরা এখন অথবা জ্যৈষ্ঠ মাসের দিকে যদি করতে পারি এই ধনেপাতার চাষ, তাহলে ভালো একটা লাভ পাওয়া যাবে। এবার ধনেপাতার চাষ কিন্তু সকলে ঠিকভাবে করতে পারে না। এই ধনেপাতা চাষ করার জন্য আমাদের গ্রিন নেট উপরে দিতে হবে, তারপরেই আমরা এই ধনেপাতার চাষটা করতে পারবো। এই গ্রিন নেটগুলো রৌদ্রটাকে কম করার চেষ্টা করে। আগে আমরা যেটা 75% গ্রিন নেট ইউজ করতাম, এখন এই তাপমাত্রায় আমাদের 90% গ্রিন নেটগুলি ইউজ করতে হবে। এবার এই যে বীজ, কোন জাতের বীজ লাগালে ভালো হয়, ঘরোয়া বীজ অথবা দোকান থেকে কেনা বীজ, যেটাই লাগান না কেন, এই সময়ে অবশ্যই খেয়াল রাখবেন বীজ জার্মিনেশনে প্রবলেম হয়। তো যারা বাজার থেকে ভালো জাতের বীজ নিতে চান তাদের জন্য বলি, নামধারী সিডসের সুরভি এই বীজটা লাগাতে পারেন। ভালো মানের ফলন পাওয়া যায়, এটা আমরা কিন্তু আগে থেকেই চাষ করে আসছি। আমরা বলি লাভবান ফসল চাষ করুন বা সবজি চাষ করুন, তাহলেই কিন্তু লাভবান হওয়া যায়। আসলে ব্যাপারটা এমনটা না, কারণ সব সিজনে বা সব সময়ে এই ফসলটা তোলার পর এই রেটটাই পাবো, নির্দিষ্ট কোনো রেট কিন্তু কারো জন্যে বাধা নেই। এই সময়ে যে রেটটা এখন পাওয়া যাবে সেটা কিন্তু পরে চেঞ্জ হতেই হবে, কারণ এটা পুরোটাই নির্ধারণ করে আবহাওয়ার উপর। কারণ এই যে অতিরিক্ত গরম হলে যেমন ফল আসছে না, ফুল পচে যায়, নষ্ট হয়ে যায়, তেমন অতিরিক্ত জলেও কিন্তু এই ক্ষতিটা হয়। তো এটা পুরোটাই নির্ধারণ করে আবহাওয়ার উপরে। আবার এই ফসলটাকে আমরা যদি আগাম লাগাই, ভালো লাভ নিতে গেলে আমাদের হয় আগাম লাগাতে হবে অথবা লেটে লাগাতে হবে, যখন এই সবজিটার চাহিদা বেশি থাকবে। বেগুন চাষও কিন্তু লাভজনক একটা চাষ। আমরা বেগুন অনেকেই হয়তো লাগিয়ে ফেলেছি, কারণ যারা ব্যবসাভিত্তিকভাবে চাষ করছে তারা তো আগাম তোলার চেষ্টা করছে বেগুনটাকে কীভাবে আগাম তোলা যায় এবং দামটা কিন্তু ভালো পাওয়া যায়। হয় আগাম লাগান, হয় একটু লেটে লাগান। যারা এখন বেগুন চাষ করবেন তারা চারা কিনে ডাইরেক্ট লাগিয়ে দেন, তাহলেই হবে। এবং আমি ভালো দুটো বীজের নাম বলছি। একটা বীজ হচ্ছে ভিএনআরের 218, এটা ভালো জাতের একটা বেগুন এবং ফলনও কিন্তু ভালো পাওয়া যায়। আর 2 নম্বর যে বীজটা সেটা হচ্ছে জেকে সিডসের 8031। এই সময়ে আমরা শশার চাষ করতে পারি। এই সময়ে আমরা কোন জাতের বীজটা ফেলবো বা লাগাবো, আমরা ভিএনআরের ক্রিস এই বীজটাকে লাগাবো। দারুণ কিন্তু ফলন পাওয়া যায় এই বীজটাকে যদি লাগানো যায়। ভেন্ডির চাষও কিন্তু এই সময়ে করা যায় এবং ভালো ফলন নিতে আমাদের রাধিকা বীজটা লাগাতে হবে এবং ভেন্ডি কিন্তু এই সময়ে দামটাও ভালো পাওয়া যায়। মিষ্টি কুমড়োর চাষ এই সময়ে করা যায়। মিষ্টি কুমড়োর দুটো জাত নিয়ে আমি কথা বলবো। একটি হলো সাকাতা কোম্পানির নকুল, আর একটি হচ্ছে ভিএনআর কোম্পানির অনুজ। এই দুটি বীজ অসাধারণ বীজ এবং খুবই ভালো রেজাল্ট রয়েছে। ফুলকপি বা বাঁধাকপি চাষও কিন্তু এই সময় করা যায় এবং ভালো ফলন নিতে আমাদের এই দুটো জাত বেছে নিতে হবে। ফুলকপির মধ্যে আমরা লাগাবো সেমিনিজের ডন, আর বাঁধাকপির মধ্যে আমরা লাগাবো নামধারী NS43। এছাড়াও আমরা এই সময়ে চাষ করতে পারি লঙ্কার চাষ, লাউ চাষ এবং করলা চাষ করতে পারি। আর সবজির মধ্যে আমরা যেটা চাষ করব সেটা হচ্ছে কাটাখুড়িয়া, লাল শাক, কলমি শাক জলের মধ্যেও চাষ করা যায় এবং মাটিতেও চাষ করা যায়। এর সাথে আমরা পালক চাষও করতে পারি। যে কোনো ফসল হোক না কেন, যখন এই ফসলটা বাইরে যাবে তখনই কিন্তু ভালো একটা দাম পাওয়া যাবে, তার আগে কিন্তু এই দামটা কিন্তু পাওয়া যায় না। তবে যাই হোক, চেষ্টা করতে হবে এবং সবজি কিন্তু আমাদের লাগাতেই হবে। তবে একটাই কথা বলবো, এই সমস্ত সবজিগুলো শীতল এলাকায় চাষ করলে ভালো হয়। যে এলাকায় ধান চাষ হচ্ছে বা যে এরিয়ায় ধান চাষ বেশি হয় সেই সমস্ত জায়গায় এই ফসলগুলো করলে
ভালো কিন্তু ফলন পাওয়া যায়। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ধন্যবাদ।